মাঠে এই বিয়েতে কাজ হচ্ছে, বাড়িতে লোক লেগেছে, এটা বুঝতে পারা যাচ্ছে। কত আলু, 11টা লোকের তরকারি হবে। আলুর দম, আলু তো কাটা হয়ে গেছে। আর এগুলো পেঁয়াজ, আদা রসুন বাটা এক্সট্রা থাকে, চাতি হয়ে যাবে। আর এগুলো কাটাকুটি করে নিই। মাই আজ তরকারিটা করবে বললো, কারণ অনেকটা তরকারি। এই ঝোড়াটা পুরো এক ঝোড়া আলু নিয়ে আসা হয়েছিল, হাফ কাটা হয়ে গেছে। কত বড় চুবিটা দেখে বুঝতে পারছো, বিশাল বড়। যাই হোক, এগুলো কেটে নিই। তাই মেয়ের স্কুল আছে, মেয়েকে স্কুলে দিয়ে আসবো আমি। কাজ হচ্ছে বললাম না, এই যে পেছন দিকে, এই যে এখানে এই যে ঢালাইয়ের এই কাজ হচ্ছে। দেখতে পাচ্ছ? যাই হোক, এখন অনেক কাজ আছে, রান্না বান্না করার ব্যাপার আছে। শাশুড়ি মা তো আলুটা সিদ্ধ বসিয়েছে, আমি জোগাড় টোগাড় সব করে দিয়ে আর দিই। আর মেয়ের যেহেতু স্কুল আছে, মেয়েকে নিয়ে স্কুলে যাবো, তাই তো বেশি বক বক করার সময় নেই। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি। এখন কিন্তু মেয়েকে আনতে যাচ্ছি না, এখন 12:30 বাজে। আমি এখন যাব আমার বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব আর কি। তো সেই কারণেই রেডি হয়েছি। রান্নাবান্না সব কমপ্লিট, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজা, এমনকি চান করে যে জামা কাপড় সেগুলো কেচে ছাদে মিলে দিয়েছি। যেগুলো ছাদে সকালে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর এখন বাপের বাড়ি যাচ্ছি। আর মাকে বলে দিয়েছি, আমার মাকে আর কি, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে। তো যাই, অনেকটা দেরি হয়ে গেছে, 12:30 বাজে। তাই তো সাইকেল চালিয়ে যাই বাপের বাড়ি, তারপর ওখান থেকে যাবো বাবার সাথে বাইকে করে। আর বেশি বকবক করবো না, নিচে যাই, যে দেখাই কি রান্না করেছি আজকে। দেখো, অনেক বিদেশে বাপের বাড়ি তো চলেই এলাম। আর এই যে সাইকেলে করে মেয়ের জামা নিয়ে নিয়েছি, মেয়ে স্কুল থেকে যেহেতু আসবে। আর কি রান্না করেছি ভিডিও বানাবো বললাম, সেটাই ভুলে গেছি আমি। আজকে পটল আলু আর মাছ দিয়ে মাখা মাখা একটা তরকারি করেছি, আর শাক ভাজা, ভাত। আর কিছুই রান্না করিনি আজকে। বললাম না একটু তাড়া আছে, আর বাড়িতে তো কাজ হচ্ছে দেখালাম। যাই হোক, এই যে চলে এলাম, এই যে আমাদের মন্দির। যাই, টাইম হয়ে গেছে, তাই 12:30 থেকে 1টায়, তাই বলেছে ডাক্তার দেখাবে। 1:45 বাজে, তাই এই যে আমার বাপি দেখতে পেয়ে গেছি। আবার পরে কথা হবে। এই দেখো আমার গোপাল, আমার গোপালকে আনতে এসেছি। বাবাকে ডাক্তার দেখাবো, দেখিয়ে বিকেলে গোপালকে নিয়ে বাড়ি চলে যাব। এই যে আমার গোপাল ছোড়া, যেন মনে হচ্ছে মুখটা দেখো কীরকম হাঁড়ি হয়ে আছে, রাগ হয়েছে দেখে মনে হচ্ছে। যাই হোক, আজকে গোপালকে নিয়ে বাড়ি চলে যাব। আর এখন যাই, বাবাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি আগে। বন্ধুরা, গোপালকে দেখো নিয়ে চলে এসেছি। এবার মনে হচ্ছে আমাদের ঘর পুরো আলো হয়ে গেল। গোপালকে নিয়ে আসতে যেন ঘরটা কীরকম ফাঁকা ফাঁকা লাগতো গো। তো যাই হোক, গোপালকে নিয়ে চলে এসেছি। সত্যি সত্যি বলছি, খুব খুব ভালো লাগছে। যেন ঘরটা, এই জায়গাটা না ফাঁকা ফাঁকা হয়ে থাকতো, তো কীরকম একটা লাগতো। যাই হোক, আমি সন্ধে দেখিয়ে দিয়েছি। সন্ধে দেখে এবার যাই নিচে, সন্ধে দেখাবো। গোপালকে সন্ধে দেখিয়ে গোপালকে খেতেও দিয়ে দিয়েছি। আর বেশি বকবক করবো না, রাত্রিরে ভাত করব। তো ভাত বসাবো, সন্ধে হয়ে গেছে তো বাইরে উনুনে করব। তাই যাই একটু ঝটপট সন্ধেটা দিয়ে দিই, তারপরে ভাত বসাই। এই যে রাত্রিরে গরম গরম ভাত করেছি, এই যে ভাত খাচ্ছি। আমার মেয়ে তো দাদুর ভাতে ফু দিয়ে দিচ্ছে, এমন ফু দিচ্ছে, ভাতে থুতু টুতুই সব ফেলে দিচ্ছে। আর এই যে আলু ভাতে, গরম গরম আলু ভাতে দিয়ে দুধ দিয়ে এরকম মতো। শাক ভাজাটা রয়ে গেছে, তাই সকালে যে রান্না করেছিলাম দেখানোই হয়নি দুপুরে, তো এখন দুপুরের তরকারি সব রয়েই গেছে। হ্যাঁ, শাক ভাজা গরম গরম। দিস নি, দুধে দিস নি রে। না, আমাকে দিতে হবে না। হ্যাঁ, তুই খা। হ্যাঁ, শাক ভাজা খা। তাই আমরা সবাই তাড়াতাড়ি খেয়ে নিই, আবার পরে দেখা হবে। এই যে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি উপরে শুতে। এই মেয়েকে মেয়ে এসে পড়তে বসেছিল 8:30টার পর। তারপরে এখন অবশ্য 10:30 বেজে গেছে। আমরা শুয়ে পড়েছিলাম, ভিডিওটা শেষ করতে ভুলে গেছি, আবার উঠে বসে পড়েছি। ভাবলাম ভিডিওটা শেষ করে নিই। বড় পাখাটা চলছে, তার জন্য পাখার একটু আওয়াজও আসতে পারে। চুলগুলো মুখে চলে আসছে, তো বিরক্ত লাগছে আমার। আর তার সাথে আবার যেহেতু রোদ্দুর আজকে ঘুরেছি একটু বেশি না, তো ও অ্যালার্জি যা হয় আর কি, সেসব হচ্ছে। যাই হোক, অ্যালার্জি ওষুধ খেয়ে নিয়েছি, সকালবেলা ঠিক হয়ে যাবে। যাই হোক, তো এখন আমরা ঘুমিয়ে পড়ি। সবাইকে টাটা, গুড নাইট। টাটা করে দাও।
বলে দাও সবাই গুড নাইট। বলো গুড নাইট, বলো। বলবে না? থাক, ও বাজে মেয়েও বলবে না। আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।